আগামী 5 তারিখ না 13 তারিখ নাকি বড় মাঠে ইসকন নামে এই সন্ত্রাসী সংগঠন তারা সমাবেশ করবে। আমি বলতে চাই, আপনারা কি সেই সমাবেশ করতে দিবেন? আমি ইসকনকে বলতে চাই, যদি বড় মাঠে বা সার্কিট হাউস ময়দানে আপনারা সমাবেশ করতে চান, তাহলে এই লক্ষ লক্ষ মানুষ সেই দিন কারাগারে পরিণত করবে। একদলও ফিরে যেতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, আপনারা প্রস্তুত থাকেন, আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন, আপনারা সেইভাবে কাজ করবেন। কেউ উচ্ছৃঙ্খল ভাবে কোন কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হবেন না। আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এই জিহাদ শুধু ইসকনের বিরুদ্ধে নয়, বরং ইসকনকে যারা প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, ওই ভারতের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত আছেন কিনা বলুন। আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না। আমরা সেই জাতি যারা মাত্র 3,001 লক্ষ খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে মোতাল যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। কি বলেন ঠিক না? আমরা সেই জাতি যে জাতি মাত্র 36,000 3 লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করে ওই ফরাসিক থেকে পরাজিত আমরা করেছি। সুতরাং ভারতকে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমাদের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে, আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাবার চেষ্টা করবেন না। ওই বিজেপির এক নেতা বলেছে, চিকিৎসার জন্য তোমরা আর ভারতে আসবে না, করাচি পাকিস্তানে যাও। আমরা যাবো না, তোদের দেশে যাই না। আমরা ভারতে চিকিৎসা নিতে কখনো যাইনি, আর জীবনে যাবো না। কি বলে ঠিক না? ও যারা ভারতের দালাল তারাই যায়, তারা যায়। আর ওখানে বসে যে ষড়যন্ত্র করছে, ওই ষড়যন্ত্র ইসকনকে দিয়ে সম্ভব হবে না। কারণ আমরা দেখেছি অনেক মিথ্যা প্রোপাগান্ডা বিভিন্ন মিডিয়াতে বলে এই আমাদের অ্যাডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কখনোই বরদাস্ত করা হবে না। সুতরাং আমরা খুলনা জেলা ইমাম পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা কোনো অবস্থাতেই, আজকে ইসকনের আস্তানা হোক, প্রশাসন সেটা দেখবে। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, ওদের সমস্ত